রাষ্ট্রপতিকে রাখা বা তাকে দিয়ে এটা করানোর পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই বা প্রয়োজনও নাই, বা সেটি আমি করব না। কথা হচ্ছে তাকে যদি সবাই মিলে একমত হয়ে না রাখতে পারতো শুরু থেকেই, সেটা একরকম ভালো হতো। এই আলোচনা বহুবার হয়েছে। মাঝখানে এসে যখন রাষ্ট্রপতিকে সরানোর দাবি এনসিপি তুলল, তখন এই এনসিপি, জামায়াত ইসলাম এবং বিএনপি তিনটা দল আপনি নিশ্চিত থাকতে পারেন কাকে রাষ্ট্রপতি করা হবে সেই বিষয়ে একমত হতে পারতো না, এবং ওইটাকে কেন্দ্র করে নতুন আর একটা সিচুয়েশন তৈরি হতো এবং ক্ষমতা কোন দিক থেকে কোন দিকে যেত তার হদিস পেতাম না আমরা। ফলে ওই সময় ওই আশঙ্কা থেকে ওনাকে রেখে অন্তর্বর্তীকালীন সরকার যা যা চায় তাই যদি আদায় করা যায়, তাহলে একটা নতুন সংকটের মধ্যে আমরা কেন ঢুকবো, এই প্রশ্নটাই ছিল মুখ্য, যে কারণে ওনাকে করা হয়নি। কিন্তু ওই সময় এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যখন উপদেষ্টা পরিষদে, তো তারা উপদেষ্টা পরিষদে থাকতে তো তাদের 130টার বেশি অধ্যাদেশে সই করেছে, এই রাষ্ট্রপতি সই করেছে। তখনও তো তারা বলে নাই যে এই রাষ্ট্রপতির সই করা অধ্যাদেশ দিয়ে আমাদের বৈধতা আমরা এই পর্যায়ক্রমে নিতে হবে, এটা আমরা নিব না। 1.5 বছর ধরে তো ওনার সই করা অধ্যাদেশের বৈধতা নিয়েই তো এই নাহিদ বা এবং ওনার পরামর্শেই তো আর্টিকেল 106 অনুযায়ী সুপ্রিম কোর্টে রেফারেন্স দিয়েছে, রাষ্ট্রপতির সব করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈধতা এসেছে যেই অধ্যাদেশের মাধ্যমে, সেই অধ্যাদেশটা তো এই রাষ্ট্রপতিরই দেওয়া। সুতরাং একটা পর্যায়ে শুরুতে যখন ওনাকে একসঙ্গেই সরিয়ে দিলে ভালো হতো, এটা আমিও মনে করি। যে যখন শুরুতেই শেখ হাসিনা পালিয়ে গেল, এই সরকারের যারা ফ্যাসিবাদ, খুনি, গণহত্যাকারী, 16 বছর 17 বছর ধরে এই দেশটার উপর অনাচার, এমন কোনো অনাচার নাই যা করে নাই, এগুলো নতুন করে বলবার দরকার নাই, সবাই জানে। সেই সরকারের অংশীদার, তাদের অনুগত, তাদের বসানো একজন লোক, তাকে কেন রাখতে হবে, এই ভাবনাটা শুরুতে ভাবলে এটা ভালো ছিল।